শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। এবার দেশবাসীকে নতুন বার্তা দিলেন তারেক রহমান। জানাবো দেশ দীর্ঘদিন নির্বাচনহীন থাকুক, তা চায় না ইসলামী আন্দোলন, বললেন চরমোনাই ফির। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শান্তি, নিরাপত্তা, মানবাধিকার এবং টেকসই উন্নয়নে বৈশ্বিক অগ্রগতির ক্ষেত্রে অপরিহার্য শর্ত হল নারীর অধিকার। তিনি বলেন, নারী সমাজ যাতে অবহেলা, নির্যাতন ও নিপীড়নের শিকার এবং ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হয়, সেদিকে সবার সতর্ক দৃষ্টি রাখতে হবে। শুক্রবার রাতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক বাণীতে তারেক রহমান এসব কথা বলেন। দিবসটি উপলক্ষে তিনি বাংলাদেশ সহ বিশ্বের সব নারীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর পাশাপাশি তাদের অব্যাহত সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। তারেক রহমান বলেন, আন্তর্জাতিক নারী দিবস এটি একটি অত্যন্ত তাৎপর্য দিন। বিশ্বব্যাপী মহিলাদের আর্থিক, রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠা গুরুত্ব পায়। এ দিবসটি নারীর প্রতি সাধারণ সম্মান ও শ্রদ্ধা প্রদর্শনে সচেতনতা সৃষ্টি করে। বাংলাদেশে এ দিবসটির গুরুত্ব অপরিসীম। আমাদের জনসংখ্যার অর্ধেক নারী, তাই নারী সমাজে অগ্রগতি সাধিত হলে জাতির সামগ্রিক বিকাশ সম্ভব হবে। এই সত্যটি উপলব্ধি করেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সামাজিক ও রাষ্ট্রীয় কর্মকাণ্ডে নারী অধিকতর অংশগ্রহণ নিশ্চিত করতে যুগান্তরকারী পদক্ষেপ গ্রহণ করেছিলেন। সেটির ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়া সরকার এদেশের নারীর আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন সহ নারী সমাজের অশিক্ষার অন্ধকার গুছিয়ে শিক্ষার ব্যাপক প্রসারের জন্য অনেক কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছিলেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার শাসনামলে প্রাথমিক স্কুলে ভর্তির হার ৯৭% উন্নীত হয়, ছাত্রীদের শিক্ষাবৃত্তির আওতায় আনা হয় এবং স্কুলে ছেলে মেয়েদের মধ্যে লিঙ্গ সমতা প্রতিষ্ঠিত হয়। মেয়েদের জন্য ২টি নতুন ক্যাডেট কলেজ ও ৩টি পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন করা হয়। যুক্তরাষ্ট্রের সহায়তায় চট্টগ্রামে এশিয়ার ইউনিভার্সিটি ফর উইমেন প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। বেগম খালেদা জিয়া সরকার একটি জাতীয় বিশ্ববিদ্যালয় ও একটি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে এবং উচ্চশিক্ষা উৎসাহিত করার জন্য ব্যক্তিখাতে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠান অনুমোদন দেন, যাতে নারীদের অংশগ্রহণের সুযোগ বৃদ্ধি পায়। তারেক রহমান আরও বলেন, দেশের মানুষকে দ্রুততম সময়ে স্বাক্ষর জ্ঞান সম্পন্ন করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে একটি পৃথক প্রাথমিক ও গণশিক্ষা বিভাগ প্রতিষ্ঠা করা হয়। ১৯৯৩ সালের ১ জুলাই থেকে দেশব্যাপী প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়। দরিদ্র জনগোষ্ঠীকে শিক্ষা লাভে আগ্রহী করে তুলতে বেগম খালেদা জিয়ার সরকার ১৯৯৩ সালে শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি চালু করে। পল্লী অঞ্চলে মেয়েদের মাধ্যমিক শিক্ষা অবনৈতিক করা হয় এবং মাধ্যমিক পর্যায়ে ছাত্রীদের জন্য দেশব্যাপী একটি উপবৃত্তি কর্মসূচি চালু করে। ফলে নারী ক্ষমতায়ন এবং উন্নয়নের মূল স্রোতধারায় তাদের সম্পৃক্ত করার কারণে তাদের মধ্যে আত্মপ্রত্যয় জেগে ওঠে। এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই ফির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, দেশে নির্বাচনহীন পরিস্থিতি দীর্ঘ হোক, তা চায় না ইসলামী আন্দোলন বাংলাদেশ। বরং নির্বাচনকে সুষ্ঠু ও অবাধ করতে এবং নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা ও সংস্কার করে দ্রুত নির্বাচন আয়োজন করতে হবে। শুক্রবার বিকেলে রাজধানীর ফ্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত ইফতার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রেজাউল করিম বলেন, নির্বাচন ব্যবস্থা সংস্কারের ক্ষেত্রে আমরা বিশ্বের ৯০টিরও বেশি দেশে অনুসৃত সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবি করেছি। তিনি আরও বলেন, আমরা মনে করি জাতীয় নির্বাচনে সাংখ্যানুপাতিক পদ্ধতি অনুসরণ করা হলে রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে এবং কার্যকর ও যথাযথ প্রতিনিধিত্বশীল পার্লামেন্ট গঠিত হবে। নির্বাচনে কালো টাকা ও পেশিশক্তির ব্যবহার বন্ধ হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, সংবিধান, নির্বাচন কমিশন, জনপ্রশাসন, পুলিশ, দুদক ও বিচার বিভাগের সংস্কার জরুরি হয়ে দাঁড়িয়েছে। এসব ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার না হলে আগের তিমিরে ফেরত যাওয়ার আশঙ্কা থাকবে, তাই এসব সংস্কার করতে হবে। এ সময় বিগত ২০২৪ সালকে ইতিহাসের একটি গৌরবময় অধ্যায় উল্লেখ করে তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ জুলাইয়ের শুরু থেকেই রাজনৈতিকভাবে স্বনামেই এই আন্দোলনে অংশ ছিল। দীর্ঘ স্বৈরশাসনের পরে একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে রাহুমুক্ত হয়েছে। এখন সময় হলো বাংলাদেশ গড়ার।
অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, সালাউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ ভুলু সহ জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির